হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো তোমরা দেখতে পাচ্ছ রাত 12টা বাজে। আজ হচ্ছে আজ নয়, এটা হচ্ছে 16ই নভেম্বরের ভিডিও, যেটা আমি আমার মেয়ের বার্থডের দিন ভিডিওটা করেছিলাম। তারপর এটা আমি আর পোস্ট করতে পারিনি বা ব্লগটা বানাতে পারিনি, একটু অসুবিধার জন্য বা টাইম পাইনি তাই। তো দেখতে পাচ্ছ মেয়ে ঘুমাচ্ছিল জাস্ট আধ ঘন্টা আগে, 12টা বাজার আধ ঘন্টা আগে মেয়ে ঘুমিয়ে পড়েছে। এবার ওকে আর তোলা যাচ্ছে না কিছুতেই। অনেক কষ্টে তুলেছি, খুব এক্সাইটেড ছিলাম। আর ও সবথেকে বেশি এক্সাইটেড ছিল 12টার সময় কেক কাটবে। তো ওকে নিয়ে গেছিলাম পেস্ট্রির দোকানে, কেকের দোকানে নিয়ে গেছিলাম কেক কেনার জন্য, যে একটা ছোট্ট করে চল কেক কিনি, রাত্রে কাটা হবে, কারণ সন্ধ্যেবেলায় আবার একটা বড় কেক আসবে তাই। বাট ও একদম পেস্ট্রি পছন্দ করে না, মিষ্টি জিনিস। তাই ওর ইচ্ছা হলো এটা ও খাবে। তো ও বললো, মাম্মা এটাই কেনো, আমি এটাই কেটে এটাই রাত্রেবেলা খেয়ে নেবো। ওর কথা মতো আর জোর করিনি ওকে, ওটাই কিনে নিয়ে এসেছি। কিন্তু কিছুতেই ওকে রাত্রে আর ওঠানো গেল না। ও চামচটা পর্যন্ত হাতে নিল না। অ্যাজ ইউজুয়াল কেকটা আবার ফ্রিজে রেখে দেওয়া হলো আর ও ঘুমিয়ে পড়লো। তো যাই হোক, কিছু আর বলা যাবে না, ছোট্ট তো অনেক তাই। তো সকালবেলা উঠে আমি রেগুলার বেসিসে আমার যেরকম নর্মাল কাজকর্ম, বাসি কাজকর্ম সেরে নিয়েছি। শ্বশুরবাড়ি থেকে আমার লোকজন আসবে তাই কাজকর্ম সেরে স্নান করে আমি আগে পুজো দিয়েছি। মন্দিরে যেতে পারিনি, কারণ শাশুড়ি মা চলে গেছেন আমাদের ছেড়ে, 1 বছর এখনও হয়নি, মন্দির ঢুকতে পারবো না। তো যেটা রান্না করেছি সেটা হচ্ছে মাছ করেছিলাম, এটা শুধু দুপুরের জন্য করেছি। মেয়ের জন্য একটু শাক করেছি, পালং শাক, শীতকাল পড়েছে, পালং শাকটা বেশ ভালোই লাগে খেতে। তো পালং শাক করেছি আর ভাজাভুজি যা করার আর কি। তো চলো তোমাদেরকে দেখাবো আমি আজকে মেয়েকে দুপুরে কী কী রান্না করে দিলাম। তো দেখতেই পাচ্ছ মেয়েকে রান্না করে দিয়েছি 5 রকমের ভাজাভুজি দিয়েছি, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, পায়েস নিয়ে মেয়েকে একটুখানি আমি আশীর্বাদ করলাম। আশীর্বাদ করে মেয়েকে পায়েসটা একটু খাইলাম। অনেক কষ্টেও পায়েস খেলো, কারণ ও পায়েস একটুও ভালোবাসে না। তো যাই হোক, খাওয়ার পর ওকে চিকেনটা খাওয়ালাম। ও এটা খেতে খুব আনন্দ পেলো, মামা আমি চিকেনটা খাবো, তুমি ভিডিও বানাও। তো সেটাই করা হলো, চিকেন লেগ পিস ওর খাওয়ানো হলো আর ভিডিও বানালো। তারপর ওর বাবাকে বললাম একটু তুমি আশীর্বাদ করে দাও, ওর বাবা একটু আশীর্বাদ করে দিল। আর দেখো ওর বাবাও পায়েসটাই খাওয়াচ্ছিল। ওর বাবাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কী কী করতে হবে, কারণ ওর বাবা ভুলে যাচ্ছিল। তো যাই হোক, ওর বাবা ওকে পায়েস খাওয়াচ্ছে। ওর মুখটা একটুখানি জাস্ট দেখো ওর কেমন করছে। ওর পায়েস একদম ভালো লাগে না, মিষ্টি জিনিস ভালো লাগে না। তো যাই হোক, তারপর ও খাওয়া দাওয়া করে নিল। ওর খাওয়া দাওয়া করার পর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, আমাকে রাত্রে রান্নাটাও আমাকেই করতে হবে। তো আস্তে আস্তে সমস্ত গেস্টরা, ওর বন্ধু বান্ধব, তাদের মারা সবাই আস্তে আস্তে শুরু করে দিয়েছে। আগেই বলি জন্মদিনটা খুব ছোট্ট করে করা হয়েছে। আর এই যে আমার পুচকুটাও এসেছে আজকে, আমার জায়ের ছেলে, আমার রানীটা খুব বোর হচ্ছিল আর কি এখানে এসে। তো যাই হোক, খুব ছোট করে করা হয়েছিল, কারণ আমাদের কারোর মন মেজাজ ভালো ছিল না। বাবুকে অনেক করে বলা হয়েছে এবছর কিছু করা হবে না, বাট ও শুনতে চায়নি, তাই করা হয়েছে। যাই হোক, এটা হচ্ছে আমার বোনেরা, 2 মাসির মেয়ে, এরাও এসে গেছে। সব জোগাড়যন্ত্রী মোটামুটি যেটুকু সাজানোর হালকার মধ্যে সাজানো হয়ে গেছে কেকটা কাটাবো বলে। তো সবাই চলে এসছে, মোটামুটি ওর যত বন্ধু বান্ধবকে বলা হয়েছিল মোটামুটি সবাই চলে এসছে, কেকটা কাটা হবে। তো চলো এটাও দেখে নিই যে ও কেকটা কাটছে আর কি করছে। খুব এক্সাইটেড ছিল কেক কাটার জন্য, তার চাইতেও বেশিও এক্সাইটেড থাকে ওর বাড়িতে এত বাচ্চা আসো। আমার মেয়ে খেলতে খুব ভালোবাসে অন্যান্য বাচ্চাদের সাথে। তো সেই কারণে যখন বাচ্চারা এসেছে ও খুব আনন্দ পেয়েছে, খেলাতে পুরো মত্ত হয়ে গেছে, কেক কাটার কোনো ইচ্ছা ওর ছিল না। তো ফাইনালি কেকটা কাটা হলো। কেক কাটার পর ও নিজের বন্ধুকে সবার ফার্স্টে কেক খাইয়েছে, নিজের বান্ধবীকে, স্কুলের বান্ধবী। তারপর আস্তে আস্তে সবাইকে একটু একটু করে কেক খাওয়ানো হয়েছে। তো আমরা চলে গেলাম সবাইকে কেক দেওয়ার জন্য। কেক দেওয়ার পরে সবাইকে, যেহেতু রাত হচ্ছিল, ঠান্ডা হালকা পড়ে গেছে, বাইরে অনেকটাই ঠান্ডা, একটু ঠান্ডা আছে আর কি, বাচ্চাদের জন্য তো অনেকটাই। তো সবাইকে বলা হলো যে তোমরা খেয়ে নিয়ে তারপর একটু গল্প করো। তো যার যা, অনেকে বাড়ি যাওয়ার তাড়া ছিল, তাই সবাই খেতে বসে পড়েছে মোটামুটি। তো দেখতে পাচ্ছ কি রান্না করেছি তোমাদেরকে আমি দেখাবো, তার আগে দেখো সবাই কিন্তু প্রচুর প্রশংসা করেছে আমার, যে আমার রান্না খুব ভালো হয়েছে, খুব খুব আনন্দ পেয়েছি। তো দেখো তোমাদের সাথে আজকে শেয়ার করি কী রান্না করেছি আমি। মিষ্টি আর সালাদ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, চলো রান্নাঘরে যাই, দেখি আমি কি রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি রান্না করেছি, দেখো কত বড় একটা ডেচকিতে বিরিয়ানি করেছি। অ্যাকচুয়ালি বিরিয়ানি না আমি খুব ভালো করতে পারি, সবাই বলে আর কি, যারা যারা খেয়েছে তারা বলে আমি নাকি খুব ভালো বিরিয়ানি করি। ইনফ্যাক্ট আমার বাড়িতে যখনই বিরিয়ানি হয়, শ্বশুরবাড়িতেও যদি কারোর বিরিয়ানি খেতে ইচ্ছে করে, আমি গেলে আমি বিরিয়ানি করি, বাইরে থেকে খুব কম ওরা কিনে খায়। আর হয়েছে চিকেন কষা, আলু বিরিয়ানি করা হয়েছিল আর চিকেন কষা করা হয়েছিল, আর পায়েস তো দিনের বেলায় করা হয়েছিল। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই মোটামুটি খেয়ে দিয়ে চলে গেছে, বেঁচেছি আমি, আমার যা, ভাসুর, বর আর আমার ভাই।
তো আমরাও রাত্রে খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর যে যার ঘুমোতে যাচ্ছে। আমার প্রচুর কাজ, আমি আর পারছি না, বিশাল টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে রান্নাঘরে আছি আর কি। কিন্তু কিছু করার নেই, খুব আনন্দ পেয়েছি। তো যাই হোক, এবার আমি একটু ঘুমোতে যাব, আর পারছি না। তো বাকি ব্লগটা আবার পরে দেখাবো। টাটা।